18 তলায় থাকা এক মেয়ে হঠাৎ দেখল তার ঘরে পানি ঢুকতে শুরু করেছে। ভয়ে সে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে দৃশ্যটা দেখেই তার নিঃশ্বাস থেমে গেল। পুরো শহর ডুবে গেছে এবং পানি প্রায় 40 মিটার পর্যন্ত উঠে এসেছে। সে সাহায্যের জন্য তার স্বামীকে ফোন করল, কিন্তু সেখানেও পরিস্থিতি খুব খারাপ ছিল। স্বামী ভীত কণ্ঠে বলল, যত তাড়াতাড়ি পারো ছাদে উঠে যাও। এটা শুনেই মেয়েটি তার ছেলেকে খুঁজতে লাগলো। ঠিক তখনই পুরো ঘর পানিতে ভরে গেল। সে তার ছেলেকে পিঠে তুলে কোনো মতে বাইরে বেরিয়ে পড়ল। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছিল। উপরে যাওয়ার পথে আগেই অনেক মানুষের লম্বা লাইন লেগেছিল, কিন্তু সে আরেকটা পথ জানত। দেরি না করে সে সেই পথেই এগিয়ে গেল। করিডরে পানি ক্রমশ উপরে উঠছিল, যেন কোনো ভয়ঙ্কর বিপদ তাকে তাড়া করছে। সে সেই বিকল্প পথে পৌঁছে উপরে উঠতে লাগলো। তখনই তার চোখে পড়ল নিচে ডুবে যাওয়া মানুষগুলো, যারা সাহায্যের জন্য চিৎকার করছিল। তার ছেলে যেন না ভয় পায় তাই সে তাকে গান শোনাতে লাগলো। কিন্তু সামনে আরেকটা বিপদ অপেক্ষা করছিল। আবর্জনায় পথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সে পাশ দিয়ে বেরোনোর চেষ্টা করলো। হঠাৎ তার পা পিছলে গেল এবং নিচে সে মৃত্যুকে স্পষ্ট দেখতে পেল। ভয়ে সে আবার নিচে ফিরে এলো। সেই বিশৃঙ্খলার মধ্যেই ভিড়ের মাঝে তার ছেলে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক তখনই এক জোরালো সাইরেন বেজে উঠল। সামনে যে দৃশ্যটা ছিল তা গা শিউড়ে দেওয়ার মতো। 120 মিটার উঁচু এক বিশাল ঢেউ এসে বহু ভবনকে সঙ্গে করে ভাসিয়ে নিয়ে গেল। চারদিকে শুধু পানি আর পানি। তবুও সে তার ছেলেকে খুঁজতেই থাকলো। অবশেষে সে তার ছেলেকে খুঁজে পেল, কিন্তু সে অজ্ঞান ছিল। মেয়েটি ভেঙে পড়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই এক লোক সেখানে এসে তাকে ওপরে যেতে বলল। কোনোভাবে সে পানির স্তরের ওপরে উঠে এলো। কিছুক্ষণ পর তার ছেলে জ্ঞান ফিরে পেল এবং মায়ের গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিন্তু স্বস্তির মুহূর্ত বেশি সময় টিকল না। আরেকটা সাইরেন বাজলো এবং এক ভয়ানক বিস্ফোরণ হলো। এবার তাদের পাশের একটি উঁচু ভবনে যেতে হবে। মেয়েটি তার ছেলেকে সাহস জোগাতে লাগলো। লোকটি বলল, আমাকে আগে ওপরে যেতে হবে। মহিলা তার ছেলেকে কোলে তুলে নিল। লোকটি হাত বাড়ালো যাতে সে তাদের ওপরে টেনে তুলতে পারে, কিন্তু পরিস্থিতি ভীষণ কঠিন ছিল। ভয়ে শিশু